নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো বিভিন্ন মুইঠার রেসিপি তৈরি করে খেয়েছো, কিন্তু আজকে আমি একটা স্পেশাল মুইঠার রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপি ছানার মুইঠা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে এই ছানা আলুটা কিছু মশলা দিয়ে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ চামচ শাহি গরম মশলা, 2 চামচ বেসন। এবারে সমস্তটা আমি ভালো করে মেখে নেব। এই দেখো, মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার মুঠাগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে মেখে নেব। একদম স্মুথ করে মাখতে হবে, কিন্তু যেন কোনো রকম দানা না থাকে, তাহলে মুঠাগুলো বানাতে অসুবিধে হবে। এই দেখো, আমি টাইট টাইট করে একটা দলা মতো করে নিয়েছি। এবারে আমি মুঠাগুলো বানিয়ে নেব। সামান্য একটু নিয়ে নিলাম। এই দেখো, আমি এইরকম করে মুঠাগুলো বানাচ্ছি। তোমাদের যেরকম পছন্দ ছোট বড় করতে পারো। এই দেখো, এইভাবে আমি সব কটা মুঠা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত মুঠাগুলো তৈরি করে নিয়েছি। এবারে মুঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে আমি কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে মুঠাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু তেলটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে তেলটা হাই হিটে গরম করে নেবে, তারপর কিন্তু আঁচটা অবশ্যই কমিয়ে দিও, না হলে চট করে লাল হয়ে যাবে। প্রথমেই নাড়াচাড়া করছি না, একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে আমি উল্টে দেব। তোমরা তো বিভিন্ন ধরনের মুঠা খেয়েছো, কিন্তু নিরামিষের দিনে এই রকম ছানার মুঠা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে আলতো হাতে উল্টাতে হবে, কিন্তু নাহলে ভেঙে যেতে পারে। এই দেখো, আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব কটা মুঠা ভেজে নেব। বন্ধুরা, মুঠাগুলোকে ভেজে নিয়ে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এই চামচের আমি 3 চামচ চারমগজ নিয়ে নিয়েছি, আর 6-7টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার এটা একত্রে আমি বেটে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো আর 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকে আমি মিনিট 2 ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা মিনিট 2 ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষতে থাকবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখো। আর যদি ভালো হয় তাহলেও কমেন্ট করে জানিও, আর যদি ভালো না হয় তাও কমেন্ট করে জানিও। তবে তোমরা কমেন্ট করো, আজকাল তোমরা একদম কমেন্ট করছো না। অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এই দেখো, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর চারমগজ বাটা। এবারে এই কাজু আর চারমগজ বাটাটা দিয়েও আমি ভালো করে কষে নেব, মিনিট 2 কষে নেব। রান্না করাটা কিন্তু একেবারেই সহজ, আর বিশেষ কোনো উপকরণ লাগে না, অল্প উপকরণের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। কাজু আর মগজ বাটাটা দিয়েও আমি ভালো করে কষে নিলাম। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে চিনিটা মিশিয়ে দিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপটার 1 কাপ জল দিচ্ছি, তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। 4 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর থেকে আমি আর শুকোবো না। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আমি একবার নেড়ে দিলাম। গ্রেভিটা একদম রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিন্তু এখন আমি মুইঠাগুলো দেবো না, যেহেতু ছানার মুইঠা সেহেতু আগে থেকে গ্রেভিতে দিলে কী হবে, নরম হয়ে যাবে। তাই পরিবেশন করার সময় মুইঠাগুলো দিয়েই পরিবেশন করতে হবে। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ছানার মুইঠা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।